আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই যুক্ত হয়েছেন। মাসুদ রহমান, সালাম ভাই। এমডি নায়েম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। শেখ ফয়সাল, নর্থ মেসিডোনিয়া, ওয়ার্ক পারমিট ভিসা কাজ করেন আপনি? না, আপাতত করছি না, শুধু বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া আপাতত। যদি ওরকম সুযোগ সুবিধা হয়, ভালো হয়, দেখবো, চিন্তা করে করবো ইনশাল্লাহ, যদি হয় আর কি ওরকম। কিন্তু এখন করছি না, এখন শুধুমাত্র ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া। কাদের খান বলছে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুজন রহমান বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। তানজিদ রহমান, আলবেনিয়ানে কি কাজ করবেন? দেখি না পরবর্তীতে কি হয়, আপাতত করছি না, শুধু ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া আপাতত। শেখ ফয়সাল, বুলগেরিয়া টাল প্রসেস কতদিন? বুলগেরিয়া এখনকার প্রেক্ষাপটে 7 থেকে 8 মাস আমরা সময় নিচ্ছি। 7 থেকে 8 মাস। আর আগেরগুলো তো আলাদা হিসাব ছিল। 4 মাসের সময় নেওয়া ছিল, অনেকের হয়েছে, অনেকের হয় নাই। তো বুলগেরিয়ার অনেক পারমিট অ্যাপ্রুভাল আমাদের হাতে আছে, প্রায় 29 হাতে আছে পারমিট অ্যাপ্রুভাল, কিন্তু দিল্লিতে আমরা এখনও জমা করাতে পারছি না। 19 তারিখ 18 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, 19 তারিখের পর থেকে চালু হয়েছে। আমি দেখি ইনশাল্লাহ সুযোগ সুবিধা খুঁজছি, আল্লাহ চাহে তো একটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই রোমানিয়া কিছু বলেন। ভাই আমি রোমানিয়া শুরু থেকে এখন পর্যন্ত আমি রোমানিয়া নিয়ে টোটালি কাজ করছি না। আসসালামু আলাইকুম। বাইজিদ ভাই বলছে মন্টিনিগ্রো ভিসা অ্যাপ্রুভ হয়েছে, আমার হওয়ার সম্ভাবনা আছে কি? এরকম ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় এম্বাসি থেকে, তাহলে ভিসা তো কনফার্ম হবে ইনশাল্লাহ। স্ট্যাম্পিং শুধু এখন। আর যদি ঝুলে থাকে আমাদের অনেকের মতো, তাহলে তো ভিন্ন বিষয়। যদি ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে ধরে নেন যে হয়ে গেছে ইনশাল্লাহ। মঞ্জুর ভাইয়া, কসোভো সম্বন্ধে কিছু বলেন। কসোভো সম্বন্ধে আমি কয়েকটি ভিডিওতে বলছিলাম। কসোভো মোটামুটি বাংলাদেশে এম্বাসি আছে। তো কসোভো নিয়ে যারা আগে কাজ করতো তাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। গত বছর অনেকে আমার কাছে আসছিল যে আপনারা কসোভো নিয়ে কাজ করেন। আমি বললাম যে না, আমি কাজ করব না, কারণ আমার জানাশোনা পরিচিত মহলে অনেকেই স্যার বসনিয়া নিয়ে কসোভো নিয়ে কাজ করছিল, যাদের এম্বাসি পর্যন্ত ঢুকে, তার পরবর্তীতে আর বেরোচ্ছে না। এই অবস্থায় ঝুল অনেকেই বছরের পর বছর, যতটুকু আমি জানি। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে না, আপাতত আমি এটার কাজ করব না। যদি এরকম নিশ্চয়তা পাই যে যে কোম্পানি থেকে আমি কাজ পাচ্ছি বা যে আমাকে কাজের অফার করেছে, সে যদি এম্বাসিতে কোনো তদবির করতে পারে খুব দ্রুত বের করার। আপনারা জানেন যে কসোভো এম্বাসিটা করাপ্টেড, ওরা টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার জন্য নেয়, বাট টাকা দেওয়ার পরেও কিন্তু ওরা ঝুলে রাখে। ঠিক আছে, তো সেই জন্য আমি আপাতত চাচ্ছি না যে এটা নিয়ে মুভ করতে। আল্লাহ তৌফিক দিক, এবং দেখি সামনে কি হয়, পরে জেনে বুঝে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার সকল ভিডিও দেখি আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো ক্রোয়েশিয়ার কন্ট্যাক্ট পেপার আসলে পারমিটের জন্য কোম্পানি কি আবেদন করবে? কন্ট্যাক্ট পেপার আগে পরে যখন খুশি দিতে পারে কোম্পানির। এই কন্ট্যাক্ট পেপারের সাথে অনলাইনের বা পারমিট আবেদনের কোনো সম্পর্ক নেই, এটা কোম্পানি দেয়। আর পারমিট তো আর কোম্পানি দেয় না, পারমিট দেয় হচ্ছে ইমিগ্রেশন থেকে। পারমিট ইস্যু হয়, সেটা যায় হচ্ছে পুলিশ স্টেশনে, তারপরে সেখান থেকে পারমিট কালেক্ট করতে হয়। দুই বিষয়। ভাইয়া আমি ক্রোয়েশিয়ার ব্যাপারে একটু জানতে চাই। ওই যে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল করবেন ইনশাল্লাহ, কল করে কথা বলবেন। আর এমনিতেই তো প্রচুর কথা বলি ক্রোয়েশিয়া নিয়ে। আমার মনে হয় না যে ক্রোয়েশিয়ার প্রসেসিং সম্পর্কে এখন কারো অজানা কিছু আছে, এবং এগুলো এক হয়ে গেছে সবার। প্রান্ত চক্রবর্তী, কেমন আছেন? বুলগেরিয়ার খরচ যাবে মোট জানতে চাই। হান্নান খান, বুলগেরিয়ার বেশি রেশিও কেমন? খুব ভালো। মাঝখানে একটু ঝামেলা ছিল, এবং আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু অ্যাম্বাসি বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে, এখন বোঝা যাবে কি হয় না হয়। তো
সমস্যাই থাকুক না কেন, এটা কখনোই স্থায়ী কোনো সমস্যা না এবং কোনো সমস্যাই স্থায়ী না। প্রত্যেকটা সমস্যারই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অফিসে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে প্লিজ জানাবেন। সকাল 10টা থেকে এই যে এখনো আছি 7টা পর্যন্ত, বাট আমাদের অফিস ছুটি হয়ে যায় সাধারণত। এরপরও থাকি, আগেও থাকি, ঠিক আছে। তবে সাধারণত আমাকে উদ্দেশ্য করে যদি আসতে হয়, আমার সাধারণত সকালের দিকে একটু ব্যাংকে ট্যাঙ্কে থাকতে হয় বা অন্য কাজ থাকে। লাঞ্চের পরে আসলে একটু সন্ধ্যা পর্যন্ত আর এক বসায় থাকি আর কি, ইনশাল্লাহ সমস্যা নেই। ট্যুরিস্ট ভিসা কাজ করেন? এখন না, এখনো শুরু করিনি ভাইয়া। খুব শীঘ্রই আমাদের এই সব কিছু সমাধান হয়ে যাক, এগুলো হয়ে যাক, এরপরে আমরা এইসব বিষয়ে অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। মালয়েশিয়া থেকে ভাইয়া ক্রোয়েশিয়া ভিসা করতে পারবো না। এম এর পারমিটগুলো কবে নাগাদ আসতে পারে? ওই যে যখন আসবে, যেরকম অনলাইন হয়েছে জানাই দেবো। আবার এইভাবে লাইভে এসে নাম ধরে ধরে জানাই দেবো ইনশাল্লাহ। এক্সাক্ট কবে আসবে সেটা তো বলতে পারি না। আমারও বলছে 1 থেকে 1.5 মাস হয়তো লাগতে পারে। দেখা যাক সেপ্টেম্বরে কি ডেট পাবো বুলগেরিয়া, দেখা যাক, আল্লাহ ভরসা, চেষ্টা তো করতেছি। বুলগেরিয়া এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কি দেওয়া শুরু করেছে? না, এখনো শুরু হয়নি ভাইয়া। হইলো তা আমরাই সবাই আগে নিতাম, আমাদের 29টা এখনো ওয়েটিং আছে। সার্বিয়ার কি পারমিট চেক করার মাধ্যম আছে কি? সার্বিয়ার পারমিট চেক করার কোনো দরকার নাই আপনার। সার্বিয়ার পারমিট চেক করে আপনি কি করবেন? যদি এতই সন্দেহ থাকে তাহলে ওই পারমিট যে কোম্পানি থেকে আসছে সেখানে মেইল করতে পারেন। জানি না ওরা কতটা কি করবে না করবে, রেসপন্স করবে না করবে। তো ওই ধরনের কোনো চেক করার জন্য কোনো সফটওয়্যার নাই যে এখানে ঢেলে দিলে আপনি বের হয়ে আসবে এটা ফেক, এটা অরিজিনাল, এরকম কোনো সুযোগ নেই। সার্বিয়া পারমিট আসার পর 45 দিনের মধ্যে নাকি অনলাইন হয় যদি পারমিট ফেক না হয়। আসলে সার্বিয়ার প্রসেসটা আগে বুঝতে হবে আপনাকে। আপনি সার্বিয়াতে যখন ফাইল পাঠাচ্ছেন, ওরা আপনার জন্য একটা পারমিট, একটা কন্ট্রাক্ট লেটার, একটা পিপিজেড, এর সাথে যদি আরও আনুষঙ্গিক তাদের পেপারস থাকে, লিগেল ডকুমেন্ট সেগুলো আপনাকে পাঠাবে। এটা করতে হয়তো 1 মাস 10 দিন লেগে যায়। আগে এটা 1-2 দিন 5 দিনে হয়ে যেত। আর যেহেতু এখন পিপিজেড অ্যাপ্রুভাল আনতে হয় মিনিস্ট্রি থেকে, সুতরাং এখন একটু সময় বেশি লাগে। 1 মাস 1.5 মাসের মতো ধরে রাখেন। দেন হচ্ছে আপনার এই ওয়ার্ক পারমিট, পিপিজেড, কন্ট্রাক্ট লেটার বা কোম্পানির আনুষঙ্গিক আরও যদি কোনো ডকুমেন্ট দেয়, সেগুলো সাথে এম্বাসি ফি, ইন্স্যুরেন্স ফি, আপনার ছবি, আপনার এনআইডি, পাসপোর্টের স্ক্যান কপি, এগুলো অনলাইনে সার্বিয়ার এম্বাসির একটা ওয়েবসাইটে ওইখানে ফর্ম আছে, ওই ফর্ম পূরণ করে আপনাকে সাবমিট করতে হবে। দেন অনলাইনে স্ট্যাটাস আপনি ঢুকে ঢুকে চেক করবেন। প্রথমে রেকর্ডেড থাকবে, তারপরে প্রসেসে যাবে, আস্তে 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 3-4টা ধাপ বের হয়ে অ্যাপ্রুভাল আসবে। যখন অ্যাপ্রুভ আসে তার মানে আপনার ভিসা হয়ে গেছে, এখন পাসপোর্ট পাঠাবেন, স্ট্যাম্পিং হয়ে চলে আসবে। এই হলো বিষয়। আর এর বাইরে যত কথা বকওয়াস। তো এটা হইতে কত সময় লাগতে পারে? বর্তমান সময় অনুযায়ী আপনি যখন অনলাইনে করলেন আবেদন, অনলাইনের মাধ্যমে এম্বাসিতে ভিসার আবেদন করলেন, এখনকার প্রেক্ষাপটে 1 মাস 2 মাস এরকম সময় লেগে যায়, বা আর একটু কম বা আর একটু বেশি লাগতে পারে। এক্সাক্ট কোনো সময়কে বলতে পারবো না। 45 দিনেও অনেকে পেয়েছে। ভাইজান, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আসলে সম্ভাবনা কতটুকু প্লিজ জানাবেন। ওয়ার্ক পারমিট যদি ভালো হয়, জেনুইন হয়, কোম্পানি যদি ভালো হয় এবং কোম্পানি যদি আসলেই লোক লাগে এবং কোম্পানি যদি ট্যাক্স ভ্যাট সব কিছু আপডেট থাকে, সব কিছু যদি ঠিক থাকে আর কি, এবং এম্বাসি যদি মনে করে যে না ভিসা দেওয়ার দরকার আছে দিই, এবং কোম্পানির যদি চাহিদা থাকে যে না আমার লোকের দরকার আছে, তাহলে মাস্ট বিষয় ইনশাল্লাহ। ক্রোয়েশিয়া জমা দিলে কী কী লাগবে? ক্রোয়েশিয়া জমা দিলে পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট, ছবি, এনআইডি দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, জন্ম নিবন্ধন, তারপরে পাসপোর্টের স্ক্যান কপি, এই তো এগুলি, আর বাইরে কিছু লাগে না। আর সবচেয়ে বড় বিষয় হলো এখন ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো এক্সপিরিয়েন্স লোক ছাড়া নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো কাজ দক্ষতা থাকে একটা সিভি করে দিবেন, এবং ক্ষেত্র বিশেষে কোম্পানির চাহিদা অনুযায়ী আপনাকে হয়তো ভিডিও সরবরাহ করতে হতে পারে। আপনি কাজ করছেন এরকম একটা ভিডিও আপনাকে হয়তো দিতে হতে পারে। ক্রোয়েশিয়ার জন্য কি এখন? হ্যাঁ, এখনও 1 লক্ষ টাকা জামানতটা আছে, এটা এখনো পর্যন্ত আছে। এটা আসলে ওরা যাতে বাদ দিয়ে দেয়, এসব বিষয় নিয়ে আসলে আমাদের সকলের সজাগ হওয়া উচিত। এবং আমি মনে করছি এবং ভাবছি যে এই বিষয়টা নিয়ে আসলে সোচ্চার হওয়া উচিত সবার। এটা আসলে মূলত কোনো কাজেরই না, এটা লাগেই না। আহ, এটা একদম অনর্থক, এবং আমি জানি না এটা কেন, কি 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 কারণে এটা করেছে।
অনেকে বলতো যে ক্রোয়েশিয়াতে গিয়ে লোকজনকে যাতে অন্যদিকে না যায়, মুভ না করে, এই জন্য এটা করা হয়েছে। কিন্তু ক্রোয়েশিয়াতে গিয়ে কেউ থাকছে এমন টাকাটা তো খুব একটা পাওয়া যায় না। 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস, সর্বসাকুল্য তো 5 মাসের উপর ভাগে। তো এই টাকাটা এইভাবে জিম্মি করে রেখে আপনি লোকের আটকে রাখতে পারবে, আমার কাছে মনে হয় না এরকম কিছু হয়। কিন্তু ওরা হয়তো বা এই উদ্দেশ্যেই রাখছিল বা রাখা শুরু করেছিল। কিন্তু এই উদ্দেশ্যটা যে আসলে সাকসেস হয়নি, এটা প্রমাণিত হয়ে গেছে। আম, কসোভো কাজ কবে থেকে করবেন ইনশাআল্লাহ? আমি দেখি ভাই, এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। ফলপ্রসূ সিদ্ধান্ত না আসা পর্যন্ত এবং আমি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই বিষয়ে আর কথা বলছি না। তবে আজকে রাতও কথা হইতে পারে আমার সাথে ইনশাল্লাহ, দেখি। আমার এনআইডি আর পাসপোর্ট এর ভিতরে একটা সমস্যা আছে। মানে এনআইডির ভিতরে একটা বি আর পাসপোর্টের ভিতরে 2টা বি দেওয়া, এখন কি সমস্যা হবে কোনো? আপনার পারমিট ইস্যু হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব যেটা দেয় সেটা হলো আপনার পাসপোর্ট নাম্বার, নাম, জন্ম তারিখ। এর বাইরে আর কিচ্ছু ওরা গুরুত্ব দেয় না। এনআইডি কার্ডের মধ্যে কী আছে না আছে ওইসব কোনো বিষয় না। ঠিক আছে, আপনার সাথে পুলিশ ক্লিয়ারেন্সের মিল আছে কি না এটা ওরা দেখবে। ঠিক আছে, যেমন পাসপোর্টে আপনার জন্ম তারিখ, আপনার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার, এইটাই পুলিশ ক্লিয়ারেন্স আবার ঠিক মতো আছে কিনা, এইটুকু, আর বেশি কিছু না, খুব বেশি কঠিন কিছু না। ওকে সাগর ভাই, আপনাদের হলো বুলগেরিয়ার জন্য মোটামুটি আমরা আশাবাদী সেপ্টেম্বরের মধ্যেই অ্যাপ্রুভাল এবং পারমিট আমরা হয়তো পেয়ে যাবো ইনশাল্লাহ। সেপ্টেম্বরের মধ্যেই আশা আছে ইনশাল্লাহ। আর যদি একান্তই সেপ্টেম্বরের মধ্যে না পাই তাহলে অক্টোবরের মাঝামাঝির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে, এত কোনো ডাউট নেই। ঠিক আছে, এই আপডেটটা আমি আরও আগেও বলছি। আমার ইয়ে ফোন দিছিল, ওই যে হাটবোয়ালিয়া কি জানি মোবাইল সেন্টার না কি জানি দোকানদার, আমাদের সুজন, ওর কাছে এটা বলছিলাম। ইভেন আমাদের মেহেদি আসছিল, ওর কাছেও বলছি। তো এই অবস্থার মধ্যে আছে আর কি এখন। আশা করছি এখনও যদি ধরেন আমি আজকেই পেলাম পারমিট বা ইয়েগুলা, কিন্তু আমি তো এখন জমা করাতে পারছি না। বাট অনেকেরই এরকম 3 জনের জমা ছিল আমার কাছে, যাদের পারমিট আসছিল কিন্তু অ্যাপ্রুভাল আসে নাই। তাদের মধ্যে একজন হলো মুনতাসির মাহমুদ খান, রামিম কাজী, আর একটা জানি কি, আমার সঠিক নামটা মনে নেই। তো ওনাদের ওগুলো আমরা এই যে গত বৃহস্পতিবারে না জানি তারা আমরা পেয়ে গেছি আর কি অ্যাপ্রুভালটা। তো দেখেন পেয়ে তো বসে আছি সেই। তো হয়তো সেপ্টেম্বর মাসে আল্লাহ চায় তো আমরা যে আশাবাদী আর কি, যে ডেটগুলো যদি ইনশাল্লাহ ছাড়ে বা কোনো না কোনোভাবে সেপ্টেম্বরের মধ্যেই জমা করাইতে হবে আর কি। ঠিক আছে, তো দোয়া করেন যে ইনশাল্লাহ যখনই হাতে পাবো যাতে আমরা ডেট টেট নিয়ে সুন্দর মতো জমা যাতে করাইতে পারি, এটা যাতে সাকসেসফুল হয় আর কি। বর্তমানে সার্বিয়ার ইস্যু কেমন? কোনো কাজের বিষয়ের ইস্যু কেমন? কোনো কাজ টাজ এখানে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এম্বাসি ভিসা দিচ্ছে। হ্যাঁ, একটু সময় লাগলেও ভিসা দিচ্ছে, এবং ভিসা এবং রিজেক্ট বলা চলে যে সমান সমান এই পজিশনে আছে আর কি। তো ভিসা হইতেছে আলহামদুলিল্লাহ। ক্রোয়েশিয়া ভিসা কেমন হচ্ছে? শকাত আলী, ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, ক্রোয়েশিয়া খুবই ভালো হচ্ছে। নেপালে কেমন খরচ হয়? নেপালে অনেক খরচ হয়, আপনার বিমান ভাড়া, ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি, তারপরে ফি, ওইখানে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে মোটামুটি 2.5 লাখ 3 লাখের কাছাকাছি চলে যায়। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন খরচ করবেন না করবেন। তবে 1.5 লাখ অনেকে সেরে চলে আসছে, 1,20,000 চলে আসছে এরকম। এটা আপনার উপর ডিপেন্ড করে কেমন খরচ আপনি করবেন। ঠিক আছে, যাই হোক, অনেক লম্বা লাইভ হয়ে যাচ্ছে আজকে, আর বেশি কথা বাড়াতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, এবং সবার জন্য যাতে খুব দ্রুত গুড নিউজ নিয়ে আসতে পারি, আল্লাহ পাক যাতে সে তৌফিক দান করেন। এবং আমাদের নেপালে, ইন্ডিয়াতে যে ভাইরা অপেক্ষা করছে ভিসার জন্য, এখানে আমাদের মোট 25 জন আছে। তো তাদের যাতে খুব দ্রুত আমরা ভিসাগুলো পেয়ে যাই। অনেকে 70 দিন পার হয়ে গেছে। আশা করছি যে খুব দ্রুতই হয়তো বা তাদের মেসেজ আসা শুরু হয়ে যাবে, এবং আল্লাহ পাক যাতে সবার মনের আশা পূরণ করেন। সবার, যারা পারমিট পাননি তারা যাতে দ্রুত পারমিট পান, এবং যারা পারমিট নিয়ে ইন্ডিয়া নেপালে ওয়েট করছেন তাদের যাতে দ্রুত বিষয় হয়ে যায়। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।